Papa, abure, itu أعوذ kan pundi balik dah. بالله من Bang Bluetooth tau. الشيطان الرجيم. بسم الله Aduh. الرحمن الرحيم. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, মহাপরাক্রমশালী, নেহায়েত রহমওয়ালা। সেই আল্লাহর নামে শুরু করছি আজকের সবক। আজকের সবক হলো হরুফে মাদ, হরুফে লিনের বর্ণনা। আজকের আমরা দুটি সবক একসঙ্গে পড়ব। খুবই সহজ, খুবই আসান, শুধুমাত্র বুঝতে পারলেই হয়ে যাবে, ব্যাস। আমরা গতকালের সবকে পড়েছিলাম, অর্থাৎ গত সবকে পড়েছিলাম হারকাত, অর্থাৎ জাবার, জের এবং পেশ। এই জাবার, জের এবং পেশকে আমরা বিনা টানে তাড়াতাড়ি পড়েছিলাম। তো জাবার, জের, পেশকে বিনা টানে তাড়াতাড়ি পড়েছিলাম। সেই জাবার, জের, পেশকে আমরা নাম দিয়েছিলাম হারকাত। কিন্তু এখন আমরা যে পড়াটি পড়ব, সেই পড়াতে এই জাবার, জের, পেশ থাকবে, কিন্তু এই জাবার, জের, পেশকে টান দিয়ে পড়তে হবে। কি বললাম? জাবার, জের, পেশকে টান দিয়ে পড়তে হবে। আগেরটা পড়েছিলাম হারাকাত, টান মোটেও দিইনি। কিন্তু এখন যেটা পড়বো হরুফে মাদ্দাহ, সেখানে আমাদের টান দিয়ে পড়তে হবে। চলেন আমরা প্রথম মাদ্দা মানে কি জেনে নেই। প্রথম কথা হচ্ছে মাদ। মাদ মানে কি? মাদ মানে হলো টানা, লম্বা করা। তো আজকের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাদ। আপনারা নিশ্চয়ই জানেন লাস্টিক, লাস্টিককে টানলে কেমন লম্বা হয়, নিশ্চয়ই আপনারা জানেন। এরকমই এখানে আমরা যে হারকাত ছিল, সেই হারকাতকে টান দেব, কিন্তু এটার নাম তখন আর হারকাত থাকবে না, এর নাম হয়ে যাবে মাদ্দা, সামান্য কিছু একটা কারণে। চলেন আমরা কারণটা জেনে নিই। তো আজকের আমরা প্রথম নম্বর জিনিস শিখলাম। আজকের আমরা যে পঞ্চম পাঠ পড়ছি এবং সবক নম্বর শায়দ 7 কিংবা 8 হবে। তো আজকের এই সবকে আমরা কি শিখছি? আজকের আমরা এই সবকে শিখব মাদের বর্ণনা। তো মাদ কাকে বলবো? প্রথম কথা আমরা শিখে নিলাম, মাদ কথার অর্থ হচ্ছে টেনে পড়া বা টান দেওয়া। মাদ কথার অর্থ কি? টেনে পড়া বা টান দেওয়া। যেমন মনে করেন কারোর নাম বাবু, এই উ বলে যে টান দিলাম, এটার নাম হলো টান। তো এই রকম টান দিতে হবে। কত পরিমাণ টান দিতে হবে? এই টানের নাম হচ্ছে এক আলিফ পরিমাণ টান। কত পরিমাণ টান? এক আলিফ। হুজুর, আচ্ছা, এক আলিফ মানে কতটা? এক আলিফ মানে কতটা সেটা আজকে আমাদের জানতে হবে। একটি সোজা আঙুল মধ্যাবস্থায় বন্ধ করতে, অথবা একটি বন্ধ আঙুলকে সোজা করতে যতটুকু সময় লাগে, তাকে বলা হবে এক আলিফ পরিমাণ টান। অর্থাৎ মনে করেন আমি বাটা বলবো, বা, তা, সা, জি, মোটামুটি এই এক আলিফ, এই এক আলিফ বলতে গেলে একটা আঙুলকে বন্ধ করতে বা খুলতে যতটুকু সময় লাগে, তাকে বলা হয় এক আলিফ পরিমাণ টান। শুকুর আলী ভাই, আপনি কি হুজুর। বুঝতে পারলেন এক আলিফ পরিমাণ টান মানে কতটা? হ্যাঁ, বুঝতে পারলাম। আঙুল একটা আঙুল যখন বন্ধ করে ততটা। হ্যাঁ, একটা আঙুল বন্ধ করতে যতটুকু হুজুর, সময় লাগে তাকে বলা হয় এক আলিফ পরিমাণ। জি ভাই বলেন।
হুজুর বলছি যে নতুন যে ছাত্ররা আছে সোহেল বলে ওর জমে ঢুকতে পারছে না, একবার ওকে একবার কল করে বলে দেন না কিভাবে নতুন ঢুকবে। নতুন ছাত্রটা মানে বুঝতে পারলাম না, যে আহ, ওই জানার সোহেল সবে বিবাহ সোহেল। বিয়ে হয়েছিল জানাকে? হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। উনি ঢুকতে পারছেন না? আপনি কল করে না ঢুকতে, আমি এখনো কল করলাম বলছে পাচ্ছে না তো ঢুকতে। আচ্ছা, জয়েন এক করতে মিনিট। হবে। হ্যাঁ, আমি জয়েন করিয়ে দিচ্ছি, এক্ষুনি আমি হুম, জয়েন করিয়ে দিচ্ছি, 1 মিনিট। খুবই নেটওয়ার্কের খুবই স্লো, নেটওয়ার্ক খুবই স্লো চলছে, যার কারণে উনি জুমে জয়েন হতে পারছেন না, নেটওয়ার্ক খুবই স্লো। হুম, হুম। আর আচ্ছা, এসছে। জি, তাহলে চলেন আমরা ক্লাস শুরু করি যেখানে ছিলাম আমরা। তাহলে আজকের আমাদের সবক ছিল মাদ, মাদের বয়ান। মাদ পড়ছিলাম, মাদ অর্থাৎ ট্রেনে পড়া। আর এই হারাকাতের উচ্চারণ যেটা ছিল জাবার জের পেশ, টান দিচ্ছিলাম না, কিন্তু এই হারাকাতের উচ্চারণকে যখনই আমরা টান দিয়ে দেব তখন তার নাম হয়ে যাবে মাদ। আর টানটা কখন দেব সেটা এখন আমরা পড়ব। দেখেন, আমাদের তিনটে জিনিস মুখস্থ করে রাখতে হবে। আমাদের কটা জিনিস মুখস্থ করে রাখতে হবে ভাই? তিনটে জিনিস। কিন্তু তিনটি নাম্বার জিনিস। ওয়ান, কি কি মুখস্থ করে রাখতে হবে দেখেন। আমাদের প্রথমে মুখস্থ করে রাখতে হবে মাদ হলো তিনটি। মাদ কয়টি? কিন্তু তিনটি। তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। মনে থাকবে মাদ কয়টি হলো? মাদ্দা তিনটি। মানে তিনটি, কি এটা আলিফ মনে থাকবে? মাদ্দা ও মাদ্দা ইয়া মাদ্দা। হ্যাঁ, মাদ্দা মানে তিনটি, বুঝে এসছে? জি হুজুর। জি, মাদ্দা তিনটি নয়, মাদের হরফ তিনটি। অর্থাৎ এই মাদ্দা হবে যে তিনটে আমাদের অক্ষর হলো দিয়ে, সেই তিনটে অক্ষর হচ্ছে তিনটি। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। এইবারে দেখেন একটা সহজ জিনিস মুখস্থ করে রাখেন। তিনটি। ও, আলিফের বন্ধু হচ্ছে জাবার। আলিফের বন্ধুর নাম কি? আবার জেবার। জাবার। আর ওয়াও এর বন্ধু হলো পেশ। ওয়াও এর বন্ধু কে? বেশ পেশ। পেশ। আর ইয়ার বন্ধু হলো জের। ইয়ার বন্ধু কে? বেশ জেড। জের। জেড। এইবারে দেখেন সহজ কায়দা। যদি এই জাবারের পরে যদি জাবারের বন্ধু আলিফ যদি এখানে থাকে, তাহলে এটা হবে আলিফ মাদ্দা। তাহলে কি বললাম? শুক্র আলী ভাই বুঝতে পারলেন না পারলেন না? ভালো করে দেখেন, এই আলিফ, আলিফের পাশে জাবার, তাহলে আলিফের বন্ধু জাবার চলে এসছে, তাহলে এটা কি মাদ্দা হবে? আলিফ মাদ্দা। কি কি মাদ্দা হবে? মাদ্দা। আলিফ আলিফ মাদ্দা। মাদ্দা। আরে আমারটা যখন এখানে কারোর স্ক্রিনে কিন্তু বন্ধু বা চলে আসবে, যেমন আলিফের বন্ধু জাবার, ভালো করে এখানে দেখেন, এই আলিফ আছে, তার ডান দিকে তার বন্ধু চলে এসছে জাবার, তাহলে এটা হয়ে যাবে আলিফ মাদ্দা। তারপরে এখানে দেখেন, যদি আলিফের ডান দিকে জের আসতো তাহলে কিন্তু আলিফ মাদ্দা হতো না। বুঝে আসলো? যে থাকলে মাদ্দা হবে না, জবর না, থাকলে মাদ্দা হবে। না, আলিফের বন্ধু আসলে তবেই মাদ্দা হবে, তবেই টান হবে। বুঝে আসলো শুক্র হ্যাঁ আলী হ্যাঁ ভাই? হ্যাঁ, জবর আছে। জাবার আসতে হবে। হুজুর মানে যদি কি জেরা বললাম? আসে তাহলে তো হারাকাত হয়ে যাবে ওটা। হ্যাঁ, 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 যদি জের আসে তাহলে হারাকাত হবে, টান হবে না। হ্যাঁ, বুঝে টান জি আসলো? হবে না। হুজুর। জি। তাহলে কেবল জি। বন্ধু আসতে হবে। কেবল কে আসতে হবে? বন্ধু। যেমন বন্ধু আসতে আলিফের, হবে। আলিফের বন্ধু কে? জাবার। তাহলে আলিফের আগে জবর। আলিফের বন্ধু চলে এসছে, তাহলে এটা হয়ে যাবে আলিফ মাদ্দা, এটা টান দিতে হবে। ওয়াও এর বন্ধু কে? পেশ। তাই ওয়াও এর আগে পেশ চলে এসছে, তাই এটা টান দিতে হবে। ইয়ার বন্ধু কে? জের। তাই ইয়ার জি। আগে জের চলে এসছে, তাই এই ইয়াটাকে, তাই এই জেডটাকে টান দিতে হবে। বুঝে এসছে না আসলো না এবার? জি হুজুর। মাশাআল্লাহ। তাহলে আমরা কি পড়লাম আজকের? 5টি প্রশ্ন শিখে নিলাম। এক, মাদ কথার অর্থ হচ্ছে টান দেওয়া। দ্বিতীয়, কাকে টান দেব? হারাকাতের উচ্চারণকে টান দেব। নাম্বার 3, মাদ হলো তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। আলিফের বন্ধু হলো জাবার, ওয়াও এর বন্ধু হলো পেশ, আর ইয়ার বন্ধু হলো জের। যদি এদের বন্ধুগুলো চলে আসে, যদি এদের বন্ধুগুলো চলে আসে এদের ডান দিকে, তাহলে কিন্তু এদেরকে আর হারাকাত করে পড়া যাবে না, এদেরকে তখন টান দিয়ে পড়তে হবে। বুঝে এসছে? আমরা আগে হারাকাত বা যাবার বা, তা যাবার তা পড়েছিলাম, কিন্তু যখনই এই জাবারের বন্ধু আলিফ চলে আসলো, যখন এই জাবারের বন্ধু আলিফ এই চলে এসছে, জাবারের বন্ধু আলিফ, এই দেখেন জাবারের বন্ধু আলিফ চলে এসছে, তখন কিন্তু বা যাবার বা নয়, বা আলিফ জাবার বা,
তখন টান দিতে হবে। শুক্র আলী ভাই, বোঝাতে পারলাম? বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। চলেন পড়েন, পড়া শুরু করেন। শুক্র আলী ভাই, আপনি পড়েন। বা, আলিফ বা, জবর বা। নুন আলিফ জবর না, ইয়া আলিফ জবর ইয়া, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, পরে জিম আলিফ জবর জা, সিন হুম। আলিফ জবর সা, থাক শিন আলিফ থাক জবর সা। থাক থাক, মাশাআল্লাহ। জি ভাই, হাবুল ভাই পড়েন দ্বিতীয় লাইনটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سين ألف جبر سا صاد ألف جبر صا زاد ألف جبر زا تو ألف جبر تو زو ألف جبر زا عين ألف جبر غين ألف جبر غا فا ألف جبر فا قاف ألف جبر قا মাশাআল্লাহ, তারপরের থেকে ভাই আপনি পড়েন। মিম আলিফ জবর মা, না, মনিরুল ভাই কাফ পড়েন। আলিফ জবর, এমডি বলে বোঝা। মনির জবর। আচ্ছা আচ্ছা, শুক্র আলী ভাই আপনি পড়েন, মনে হয় কোনো কাজে ডিস্টার্ব হয়ে গেছেন, হয়তো ব্যস্ত হয়ে পড়েছেন। ঠিক আছে, উনি আপনি পড়া হয়ে হ্যাঁ, গেলে আপনি হুজুর। পড়বেন। আচ্ছা, হুজুর, পড়েন পড়েন ভাই, হুজুর বলেন। শেষ লাইনটি পড়েন। মিম কোথা থেকে আলিফ পড়বো? জবর শেষ লাইনটা। আলিফ শেষ লাইনটা। মিম মিম আলিফ আলিফ জবর জবর মা। মা। হ্যাঁ, মিম আলিফ জবর মা। কাপ আলিফ জবর কপ আলিফ, সরি, কাপ আলিফ জবর কা। হা আলিফ জবর হা। দাল আলিফ জবর দা। জাল আলিফ জবর যা। র আলিফ জবর র। যা আলিফ জবর যা। ওয়াও আলিফ জবর ওয়া। লাম আলিফ জবর লা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে কি পড়লাম? আমরা এখানে আলিফ মাদ্দাটা সুন্দর করে পড়ে নিলাম। এরপরে আসছে দেখেন ওয়াও মাদ্দা, অর্থাৎ ওয়াও সাকিন। ভালো করে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের বলতে বলতে ভুলে গেছি। এই যে ওয়াও এর উপরে দেখেন একটা ছোট্ট মতো পুটকি মতো একটা 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 ইয়ে রয়েছে, চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছেন এই ছোট্ট মতো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলেন? ওই চিহ্নটির নাম হচ্ছে জজম বা সুকুন। ওই চিহ্নটির নাম কি? তাজাম ইয়া সুকুন। মাশাআল্লাহ। ওই চিহ্নটি যে অক্ষরের উপরে বসবে তাকে আমরা বলবো সাকিন। যেমন ধরেন, যদি ওই চিহ্নটি বায়ের উপরে বসে, মনে করেন আমি এখানে বা দিলাম, এই বড় একটা বা লিখলাম, বায়ের উপরে এই জজম বা সুকুন এসছে, তখন আমরা তার নাম কি দেবো? বা সাকিন। মনে থাকবে? যদি আমরা লামের উপরে জজম বা সুকুন থাকে, তখন তার নাম কি হবে? লাম সাকিন। যখন আমরা এটা তায়ের উপরে দেবো, তখন তা সাকিন। তাহলে বলেন তো, যদি নুনের ওপরে যজম বা সুকুন দেই তাহলে সেটাকে কি বলা হবে? নুন সাকিন। নুন সাকিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা কি বললাম, কি বুঝলাম? যদি এই যজম বা সুকুনটি, এই যজম বা সুকুনটি কোনো অক্ষরের উপরে বসায়, তখন সেই অক্ষরটার নাম হবে সাকিন। মনে থাকবে? জি হুজুর। জি। তাহলে এখানে আছে ওয়াও সাকিন, ওয়াও সাকিনের পাশে কে চলে এসেছে? পেশ, বন্ধু চলে এসেছে। তাহলে এটা ওয়াও মাদ্দা, একে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন বা, ওয়াও জাবার বু, নুন ওয়াও জাবার নু। চলেন ভাই পড়েন, শুরু করেন। হুজুর ওটা, হুজুর ওটা তো পেশ তো। ও বা সরি ওয়াও সরি পেশ সরি বু সরি হবে তো। সরি সরি সরি, আমি গুলিয়ে ফেলেছি। বা, ওয়াও পেশ বু, নুন ওয়াও পেশ নু। জি জি জি, অন্য মানুষ হয়ে গেছিলাম। চলেন শুরু করেন। বা বু, নুন ওয়াও পেশ নু, ইয়া ওয়াও পেশ ইউ, সা ওয়াও পেশ তু, হা ওয়াও পেশ সু, হা ওয়াও পেশ সু, হা ওয়াও পেশ ফু, জিম ওয়াও পেশ জু, শিন ওয়াও পেশ, শিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ সু, থাক, সোয়াদ মাশাআল্লাহ, ওয়াও শুক্র পেশ। আলী ভাই খুব সুন্দর পড়েছেন, আলহামদুলিল্লাহ ভাই, খুব সুন্দর হয়েছে। চলেন ভাই আপনি পড়েন দ্বিতীয় লাইনটা। কে পড়বে হুজুর? ওই হাবুল, হাবুল ভাই পড়বেন, হাবুল ভাই।
আপনি শেষের লাইনটা أعوذ পড়বেন। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صاد صاد أو فيسو زاد أو فيسو طا أو فيسو زا أو فيسو عين أو فيشو غين أو فيشو فا أو فيشكو قاف أو فيشكو قاف أو فيشكو لام أو فيشلو মাশাআল্লাহ, চলেন পরের লাইনটা পড়েন আপনি। মিম অ পেশ মু, হা অ পেশ হু, দাল অ পেশ দু, জাল অ পেশ জু, র অ পেশ রু, জ অ পেশ জু, ওয়াও অ পেশ উ, হামজা অ পেশ উ, হামজা ও পেশ উ। হামজা হামজা অ পেশ উ। জি, তাহলে আজকের আমরা কি শিখলাম? হরুফে মাদ্দা, অর্থাৎ মাদ্দার হরুফ তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো আমরা এই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা তিনটেই পড়ে নিলাম। এখানে ইয়া মাদ্দাটাও রয়েছে, এটাও খুবই সহজ। এটা আর আপনাদেরকে আমি পড়তে বলছি না, ওই একই আলিফ মাদ্দা ওয়াও মাদ্দার মতন। চলেন, এরপরে আমরা শিখব। আমরা পড়েছিলাম কি বলেন তো, হারাকাত মানে চিহ্ন, জাবার জের পেশ এগুলো ছিল চিহ্ন। তো এখন এই দেখেন, এই এত বড় ইয়া সাকিন দিতে হচ্ছে, ওয়াও সাকিন দিতে হচ্ছে, আলিফ দিতে হচ্ছে, তারপরে একটা বড় মতো একটা অক্ষর তৈরি হচ্ছে। তো এটাকে আমরা ছোট করে কি করে লিখতে পারি? দেখেন, আমি একটা ভালো করে আরো একবার বুঝিয়ে দিচ্ছি। এখানে আছে দেখেন, বা ইয়াজের বি, সরি, বা ইয়াজের, এই হলো বা ইয়াজের, এখানে এই ইয়ার দুটো নোক্তা নিচে দিয়ে দিলাম, এই বা দিয়ে দিলাম, বা ইয়াজের বি এত বড় লিখতে হচ্ছে। তাহলে এটাকে আমরা ছোট করে কি করে লিখব? দেখেন, তার জন্য আরো একটি সুন্দর একটা পদ্ধতি চলে এসছে। এই এই যে ইয়া সাকিন, ওয়াও সাকিন আর আলিফ, এই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এই তিনটি মাদ্দাকে একটি শর্টকাট রূপে লেখা যায়। সেটার নাম হচ্ছে খাড়া জাবার খাড়াজের উল্টো পেশ। কি বললাম? খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ। উল্টো পেশ মাশাআল্লাহ। দেখেন, আমরা পড়েছিলাম জাবার কার বন্ধু ছিল? আলিফের বন্ধু, হ্যাঁ কি না? জাবার কার জি বন্ধু ছিল? আলিফ মাদ্দায় জাবার ছিল তো। আলিফের বন্ধন জি আলিফ মাদ্দায় জাবার ছিল। তাহলে আমরা সেখানে কি পড়েছিলাম? আলিফের ডান দিকে জাবার, তো আলিফ মাদ্দা। তো এই আলিফ মাদ্দার একটা অপর রূপ হচ্ছে খাড়া জাবার। আলিফ মাদ্দার অপর রূপের নাম কি বললাম? আওয়াজ খাড়া জাবার। এই দেখেন, খাড়া জাবার চলে এসছে। এই যে উপরে লম্বা দাড়ি, এটার নাম হচ্ছে খাড়া জাবার। এই যে উপরে দাড়ি, এই লম্বা দাড়ি, এর নাম হচ্ছে খাড়া জাবার। এই খাড়া জাবারটা হচ্ছে আলিফ আওয়াজ মাদ্দার পরিবর্তিত রূপ। একে বলা হচ্ছে আপনার আলিফ মাদ্দার সমতুল্য। অর্থাৎ আলিফ মাদ্দা যেমন একালিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম, এই খাড়া জাবারকেও আমাদের একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ভাই বোঝাতে পেরেছি না পারেনি? শুকুর আলী ভাই বলেন, আপনি বুঝতে পেরেছেন? জি তাহলে খাড়া জাবার কার সমতুল্য? আলিফের আলিফ মাদ্দার। কার সমতুল্য? আলিফ মাদ্দার। মাদ্দার যেমন আলিফ আলিফ লিপ মাদ্দার যা, মাদ্দা আর খাড়া জাবার তা তাই। আলিফ মাদ্দা যা, খাড়া জাবার তাই। তাই তাহলে আমরা আলিফ মাদ্দার জায়গায় এখানে খাড়া জাবার লিখে দেওয়া হয়েছে। তারপরে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা যা, ইয়া মাদ্দা যা, আবার খাড়া জেরও তাই। কি বললাম? ইয়া মাদ্দা যা, খাড়া জেরও হ্যাঁ আওয়াজ তাই। তাই এই যে খারাজের আছে দেখেন, এটাকে খারাজের বলছি। তো ইয়ামাদ্দা যা, আর খারাজেরটাও তাই। অর্থাৎ খারাজেরটা হলো ইয়ামাদ্দার একটা রূপ। আর এই যে পেশটা উল্টো করে দেওয়া আছে, এই উল্টো পেশটাও ওয়াও মাদ্দার একটা রূপ। তাহলে আমরা এখানে শিখে নিলাম আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দার একটা রূপ হচ্ছে খারাজাবার, ওয়াও মাদ্দার রূপ হচ্ছে উল্টো পেশ, আর ইয়া মাদ্দার রূপ হচ্ছে খারাজের। বোঝাতে পেরেছি না পারিনি? মাশাল্লাহ। চলেন, আমি এখন প্রশ্ন ধরবো আপনাদেরকে। আচ্ছা বলেন তো, হরুফে মাদ্দা কয়টি? শুকুর আলী ভাই আপনি বলেন, হরুফে মাদ্দা কয়টি? হরফি মাদ্দা 5টি। হ্যাঁ, তিনটি। না,
কিন্তু খাড়া আলিফ ওয়াও আলিফ ইয়া। মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। ঠিক আছে। জি, মাশাআল্লাহ। জি ভাই, বলেন তো, হাবুল শেখ ভাই আপনি বলেন হরফে মাদ্দা কয়টি? তিনটি হুজুর। আলিফ মাদ্দা, মাশাআল্লাহ। ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বলেন তো হরফে মাদ্দা যে তিনটি বলেছেন, ঠিক আছে, আলিফের বন্ধু কে? জাবার, হ্যাঁ। জাবার। আলিফের বন্ধু কে? জাবার। জাবার। আর ইয়ার বন্ধু কে? জের। আর ওয়াওয়ের বন্ধু কে? পেশ। তাই পেশ। না? জি হুজুর। আচ্ছা বলেন তো মনিরুল ভাই, যদি আহ আলিফের ডান দিকে জের আসে তাহলে কি সেটা আলিফ মাদ্দা হবে? আলিফের ডান দিকে জের আসলে না হুজুর, ওরা হারাকাত হবে। হারাকাত হবে, আলিফ মাদ্দা হবে না। তাহলে আলিফ মাদ্দা হওয়ার জন্য আলিফের বন্ধু জাবারকে আসা জরুরি, তাই নয় বলা কি? আসা লাগে। হ্যাঁ। জি হুজুর। আলিফ মাদ্দা হওয়ার জন্য কি আসা জরুরি বলেন? আলিফ মাত্র হবে না। জাবার আসা জবর জরুরি। আসা জরুরি। আর ইয়া জবর আসা মাদ্দার জন্য জরুরি। কি আসা জরুরি? জের আসা জের। জরুরি। জের আসা জরুরি। আর ওয়া মাদ্দার জন্য কি আসতে হবে? পেশ। পেশ। মাশাআল্লাহ, খুব সুন্দর বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আচ্ছা বলেন তো, এই যে মাদ্দাগুলো এসছে এগুলোকে কেমন করে পড়তে হবে, তাড়াতাড়ি না টান দিয়ে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কেমন করে পড়তে হবে তাহলে? মাশাআল্লাহ। এক আলিফ বা পরিমাণ এক টান দিয়ে পড়তে হবে। বা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আচ্ছা, এই যে এক আলিফ পরিমাণ টান দিয়ে তো পড়বই, সে তো ঠিক আছে। তো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, এক আলিফ পরিমাণ বলতে কতটা সময়? একটা আঙুল একটা সোজা করে উম, বাঁকাতে যে সময় লাগবে, অথবা একটা বাঁকা আঙুল সোজা করে খুলতে যে সময় লাগবে, সেই মাশাআল্লাহ, সময়টাকে এক আলিফ মাশাআল্লাহ, পরিমাণ টান। খুব সুন্দর হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। একটা সোজা আঙুল বন্ধ করতে বা একটা বন্ধ আঙুল খুলতে যতটুকু সময় লাগে তাকে বলা হবে আমাদের এক আলিফ পরিমাণ টান। আচ্ছা ভাই, আরো দুইটি তিনটি প্রশ্ন সোহেল করব। ভাই এসছে জি। হুজুর, একটা এসছে, জি সোহেল হুজুর এসছে বলেন। নাকি দেখেন তো। জি, না না, সোহেল ভাই আসতে পারেনি, ওনাকে আমি 10টা 45-এ ফোন করে এ করে নেবো, ঠিক আছে? ওনার যে আগের ক্লাসগুলো ছেড়ে গিয়েছে সেগুলো করিয়ে দিতে হবে না? ওনাকে পরপর পরপর করিয়ে দেবো ও, হুজুর ইনশাল্লাহ। আমারও করিয়ে দিতে হবে একটু। একটা নতুন এসছে, নতুন হুজুর এসছে একটা, কে পার্টটা হলো। আচ্ছা ঠিক আছে, পরে দেখে নিচ্ছি। বলেন ভাই। হ্যাঁ, সবাইকে করিয়ে নেবো ইনশাল্লাহ, সবাইকেই। আমারও, হ্যাঁ একটু করিয়ে নিতে হবে, কারণ হুজুর একটু চাপের মধ্যে রয়েছে, তো ওই রুম টুম ভাঙছে, রাস্তায় পড়ে গেছে রুম, ওই জন্য ঠিক আচ্ছা আচ্ছা, সময় মেকআপ করতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অবশ্যই করিয়ে নেব। আচ্ছা, তারপরে লাস্ট পাঁচটা প্রশ্ন, লাস্ট তিনটে প্রশ্ন। আচ্ছা বলেন তো, বলেন। শুকুর আলী ভাই আপনি বলেন, ও যে ওয়াও মাদ্দা আছে, ওয়াও মাদ্দাকে আমরা ছোট করে সংক্ষেপে লিখবো, তাই ওয়াও মাদ্দার একটা পরিবর্তিত রূপ কি? ওয়াও মাদ্দার খাড়া চিহ্নটা কি? পেস। উল্টো পেশ। ওয়াও মাদ্দার চিহ্ন কি? উল্টো পেশ। পেস। উল্টো পেশ। উল্টো পেশ। আর আলিফ মাদ্দার চিহ্ন হাবল ভাই আপনি বলেন তো, আলিফ মাদ্দার চিহ্ন? আলিফ মাদ্দা চিহ্ন আলিফের ডান সাইডে জবর আলিফ থাকবে। মাদ্দার চিহ্নটা কি? আলিফ মাদ্দার পরিবর্তিত রূপটার নাম কি? আলিফ মাদ্দার চিহ্নটার নাম কি? খাড়া যাবে। আর একটা যেটা আছে আলিফ মাদ্দা, হ্যাঁ, খাড়া জাবার। আলিফ মাদ্দার পরিবর্তিত রূপ কোনটা তাহলে? খাড়া। হারা যাব। খাড়া খাড়া জাবার। করা যাবে। আর ইয়া মাদ্দার পরিবর্তিত রূপ হচ্ছে খাড়া হারা। জের। যেমন হারা জের। তাহলে বা খাড়া জাবার বা, জি। যেমন বা আলিফ জাবার বা ছিল এখানে, তেমনি বা খাড়া জাবার বা। বুঝে এসছে? জি হুজুর। হুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জি, চলেন নিচের দিকে দেখেন। এখানে এবারে আমরা আজকের যেটা পড়েছি এটা হচ্ছে হরুফে মাদ্দা। তো হরুফে মাদ্দার কিছু আমরা পড়বো, কি বলে ওটাকে, আমাদের অনুশীলন। হরুফে মাদ্দার কি পড়বো? অনুশীলনী। অনুষ্ঠিত। চলেন, হুম। হরুফে মাদ্দার অনুশীলনী আজকে আমরা 5টি পড়বো। ঠিক আছে, কয়টি পড়বো? আজকে আমি বলে দেবো, পাঁচটি। আজকের সম্পূর্ণ অনুশীলনী পড়াবো না, শুধুমাত্র মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য এই 5টি অনুশীলনী পড়িয়ে দেবো। কালকের এই অনুশীলনগুলো আমরা সুন্দর করে পড়বো। এমনকি কালকের আরো একটি নতুন সবক শিখবো। সেই সবকটির নাম হলো হরফে লিন। সেই সবকটির নাম কি শিখবো আমরা? হরফে
লিন। এবার হরফে লিন। হরুফে মাদ্দা লিন। আর হরুফে লিন, এই হরুফে লিনটা শেখার পরে আমরা পাঠ অনুশীলনী শিখব। ঠিক আছে, চলেন আজকের আমরা জি হরুফে হুজুর। মাদ্দাটা শিখে নিই। দেখেন এখানে ভালো করে, মিম আলিফ জাবার মা, কান হবে না হবে না? টান হবে হুজুর, হুজুর হবে। টান হবে। কেন, ওটা কি আছে? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা। জি ভাই, ওটা হচ্ছে আলিফ মাদ্দা, তাই ওখানে আমাদের টান হবে। মিম আলিফ জাবার মা, কাফ আলিফ জাবার কা, মা কা, নুন জাবার না, মা কানা। আহ, কি শিখবো? মা কানা। বুঝে এসছে? জি হুজুর। জি, মাশাআল্লাহ। চলেন ধরে ধরে শিখবো ভাই, 1 বছর লাগবে, ভালো করে শিখবো। কথা বুঝে এসছে না আসেনি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি হুজুর। জি, যদি আমরা গন্তব্যস্থল ঠিক রাখি, আর যদি পিপিলিকার গতিতে যাই, একদিন না একদিন গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাব। কিন্তু যদি আমরা ঘোড়ার গতিতেও যাই বা রকেটের গতিতেও যাই, যদি গন্তব্যস্থল ঠিক না থাকে, তাহলে কোথায় যাবো না যাবো কেউ কিছু বুঝতে পারবে না। সেই কারণে যদি জি আমরা হুজুর। যে আজকের এই সবকটা পড়তেই হবে এইরকম নিয়মে যদি পড়ি, তাহলে কিন্তু হবে না। আমরা একটা কোরআন শরীফ পড়বো সেই নিয়ত করে নেমেছি। আস্তে আস্তে ধীর গতিতে গেলেও কোনো সমস্যা কিন্তু নেই। যত তাড়াহুড়ো করব, এগুলো তাড়াহুড়ো করাটাও হচ্ছে অ্যাকচুয়ালি খারাপ জিনিস। কারণ আমরা পড়বো, সুন্দর করে পড়বো। শুক্লালি ভাই কেমন, কি বলছেন? হুম হুম হুম। জি, একদম সহি শুদ্ধ করে, যতক্ষণ না পর্যন্ত আমরা সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারছি, ততক্ষণ পর্যন্ত পড়ে যাব। ঠিক আছে ভাই? জি, তাহলে আজকের আমরা এই থাক, আর অনুশীলনীটা পড়ালাম না আজকের, কারণ লিনটা পড়িয়ে তারপরে একসঙ্গে তিনটে পড়াবো, হরফের লিনটাও বুঝিয়ে দেবো, দিয়ে তিনটে একসঙ্গে অনুশীলনী করবো, মাথায় ধরে রাখার ক্ষমতাটা বেশি হবে, ভালো লাগবে। তাহলে আজকের আমরা পড়লাম না। হরফে মাদ্দা এবং হরফে মাদ্দার পরিবর্তিত অর্থাৎ সমতুল্য রূপ, খাড়া জাবার খাড়াজের উল্টো পেশ। আমরা পরের দিন পড়ব আহ, এগুলোর পাঠ অনুশীলনী। আর আমরা 1 তারিখ থেকে শুরু করব 1 ঘন্টা করে পড়ার, অর্থাৎ একটাই জুম পড়ার পরে দ্বিতীয় একটা জুম আমরা ক্লাস করব। ঠিক আছে ভাই? জি তাহলে হুজুর, পড়াটা জি আরো হুজুর, একটু জি এগিয়ে হুজুর। যাবে। জি, চলেন আজকের এই জি। পর্যন্ত থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহেল ভাইকে ওয়ালাইকুম এবার কল আসসালাম। করে নেন হুজুর। জি জি, আমি সোহেল ভাইকে এখনই কল করছি, সোহেল ভাইকে আমি এখনই কল করছি।